আজ আর চিৎকার চেঁচামেচি নয়, একটু শান্ত হয়ে শুনুন। যতই হোক আমি পাত্রপক্ষ তো, আমাদের মাঙ্গলিক হিসেবে কিছু জিনিস পাঠাতে হয়, ওই সোনা দানা, দত্ত সামগ্রী, এইসব। বলে এই ভাদ্র মাসে? আমি বলেছিলাম শর্মিলা, ভাদ্র মাসে এসব ওর বড্ড তাড়া। ও তো পারলে এই মেয়েকে সিঁদুর পরিয়ে এখনই বাড়ির বউ করে নেয়। আর আপনি? আমি তো বলেছিলাম নো, নেভার, এই হতে পারে না। ফাইন, আপনারই প্রবলেম হবে, আর কিছু না। তোরাকে আপনি মেনে নেবেন কিনা? না, আমি তোরাকে পারবো না। ভেবেছিলাম এতদিন আপনার একটা সমুদ্রে এসছে, এখন দেখছি ভুল ভাবলাম। আমারও খুব তাড়া। এমন লক্ষ্মীমন্ত বউ কোথায় পাবো? তোরা যাবে তো আমাদের বাড়িতে? ও, আরে তত্ত্বগুলো নিয়ে এসো। ওই গেলে কোথায় তোমরা? এসো এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইদিকে 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 রেখে দাও। হ্যাঁ, এইখানে 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 নিচেই রেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, সময় নেই বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। আরে নিয়ে এসো তাড়াতাড়ি। এবার যাও। জুতো মেরে গরু দান করছেন? হ্যাঁ, আচ্ছা একটা সত্যি কথা বলুন তো ম্যাডাম, হঠাৎ করে আপনি আমার মেয়েকে আপনার বাড়ির বউ করার জন্য উঠে পড়ে কেন লেগেছেন? যে মেয়ে কিনা আপনার সবচেয়ে বেশি অপছন্দের মেয়ে। পুরনো কথা ভুলে যান না মল্লিক বাবু, মিষ্টি মুখ করাবেন না আমাকে। এই নিয়ে যান এগুলো কেন? মানি না এসব করছি না, মানি না, আমি মানবো না। আরে হাজার হোক আমি তো চোর, 10 লক্ষ টাকা চুরি করেছি। আমি 10 লক্ষ টাকা দেবো আপনাকে? করো না, হ্যাঁ করো না। চলে যেতে পারো, লঙ্কা কান্ড বাদি সবাই। শুনুন, আপনি দয়া করে এখান থেকে আসুন। উপায় নেই, উপায় নেই। যতক্ষণ না আপনারা ওমকে আপনাদের জামাই হিসেবে মেনে নিচ্ছেন, ততক্ষণ আমাকে এখানে থাকতেই হবে। শুনুন, আপনাদের বাড়ির ছেলেকে জামাই করা আমাদের পক্ষে সম্ভব নয়, কোনো ইচ্ছে নেই আমাদের। অন্য ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে ঠিক হবে। আপনি দয়া করে আসুন, ও এমনিতে প্রেশারের রোগী। বসো তো তুমি এখানে, বসো, চুপ করে বসো। হ্যাঁ বলো। রানী গেছেন? হ্যাঁ। আঙ্কেল মেনে নিয়েছে? না, বাবা মেনে নেননি। আমার অন্য কোথাও সম্বন্ধ ঠিক হয়ে গেছে। তোরা তুমি আমার একটা কথা শোনো, আমি তোমার সাথে মিট করতে চাই, প্লিজ একবার আসবে? আমি পারবো না। তোরা যে কোনো অজুহাতে প্লিজ একবার এসো, প্লিজ। আমি পারবো না ওম। তোরা আমার দিব্যি রইল, তুমি আসবে। বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানিকার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার একটা কথা বলুন তো আমাকে, কোন জাদু বলে আপনি হঠাৎ এরকম বদলে গেলেন? কি মতলবটা কি আপনার? হঠাৎ তোরাকে কেন আপনাদের বাড়ি বউ করতে চাইছে? ভালো মেয়ে বলে, খুব ভালো মেয়ে বলে
এতদিন বুঝিনি আমি, আজ অনুতপ্ত। হাত জোর করে বলছি, আপনারা একটু ভাববেন, অন্য জায়গায় বিয়ে দেবার আগে একটু ভাব। যদি অন্য কোথাও বিয়ে হয় আমার হাতে হাত করা পড়বে। বৌমা, ওকে তো চেনো না, 20 বছরের শোধ নেবে একদিনে। ও নাগিন কন্যা আমাকে ছবল দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যদি অন্য কোথাও বিয়ে হয় আমার হাতে হাত করা পড়বে। বৌমা, ওকে তো চেনো না, 20 বছরের শোধ নেবে একদিনে। ও নাগিন কন্যা আমাকে ছবল দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কি ভাবছেন কি? না, কিছু না। সুস্মিতা, তুমি তো আমার থেকে অনেক ছোট। তুমি একটু ভেবো, অন্য জায়গায় বিয়ে দেবার আগে একটু ভেবো। দেখো, ওম তোরাকে ভালোবাসে, তোরা ওমকে ভালোবাসে। সম্পর্ক ভেঙে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি চলি। তবে আবার আসবো। এগুলো নিয়ে যান এখন। হ্যাঁ, এগুলো নিয়ে যাও। হে হে বৌমা, তোমার আশাতে ছাই। অজয় মল্লিক কিছুতেই তোরাকে আমার বাড়িতে বিয়ে দেবে না। চলি। কেন দেবে না? কি করে দেবে? তোমরা আমাদের এত অপমান করেছো, এরপরেও হাউ ডু ইউ এক্সপেক্ট যে আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দেবে? তোরা গ্র্যানি নিজেকে ক্ষমা চেয়েছিল। তোমার গ্র্যানি আমাকে দিয়ে বাইজি নাচ নাচাবেন বলেছিলেন। আমার বাবাকে দিয়ে তোমার জুতো আনিয়েছিলেন, মনে পড়ে? সেই লোকটা এত অপমানিত হওয়ার পরে কি করে তোমার বাড়িতে বউ করে পাঠাবো না? তুমি তো আমাকে ভালোবাসো, বলো, তুমি আমাকে ভালোবাসো না? এতক্ষণ ধরে যে তোমার সাথে কথা বলল, সে আসলে এক দুঃখী মেয়ে, অসহায় বাবা। বাসি না। বলো, তুমি আমায় ভালোবাসো না? বললাম তো বাসি না। মিথ্যে কথা বলছো তুমি। আমি তোমায় ভালোবাসি না। বলো তোরা, প্লিজ বলো, তুমি আমায় ভালোবাসো না? বললাম তো বাসি না, বাসি না, বাসি না। ভালোবাসিও, ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসা